শিক্ষা প্রতিষ্ঠান 26শে জুন খুলছে। শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত আজ হয়েছে। এর আগে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, অর্থাৎ 3 তারিখে প্রতিষ্ঠান খোলার কথা ছিল এবং সেই অনুযায়ী সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে এবং যার যে মতো শিক্ষার্থীরা এবং শিক্ষকরা সবাই এই ধরনের একটা প্রস্তুতি আছে। তবে এখানে প্রশ্ন কিন্তু আগে ছিল। প্রশ্ন হলো যে 3 তারিখে 6ষ্ঠ থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 9ম শ্রেণী পর্যন্ত যে ষান্মাসিক পরীক্ষা, সেটা কিন্তু 3 তারিখ থেকে শুরু হওয়ার কথা এবং সেখানে 3 তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে কিভাবে সেই পরীক্ষা মূল্যায়ন নিবে, এটা কিন্তু একটা প্রশ্ন ছিল। এবং যাই হোক, এই সিদ্ধান্তটা আগে নিলেই ভালো হতো, সে অর্থাৎ বন্ধের আগেই সিদ্ধান্ত নিলে ভালো হতো। এখন হয়েছে, বেশ ভালো কথা। 26 তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে এবং 3 তারিখের ষান্মাসিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এর মধ্যে একটা প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠান নিতে পারবে। তবে এইভাবে যদি শিক্ষা মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ এলোমেলো সিদ্ধান্ত এবং সময় মতো সিদ্ধান্ত না নেয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা অনেকটা কষ্টকর হয়ে যায়। তারপরেও আগামীতে যাতে এরকম না হয়, সিদ্ধান্ত যাই নেবে পরবর্তীতে মানে আগেভাগেই সেটা যাতে শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা এটা জানতে পারে বা এটা নিয়ে কাজ করতে পারে। যাই হোক, আর একটা খবর হলো, শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে, সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার থাকবে আগের মতো। আর একটা বিষয় হলো যে শনিবারে যে ষান্মাসিক পরীক্ষাগুলো আছে এগুলো চলবে শনিবারেই, বা শিক্ষা প্রতিষ্ঠান খোলাও থাকবে। তবে এরপর থেকে, এই পরীক্ষার পর থেকে সপ্তাহে শুক্র শনি সাপ্তাহিক বন্ধ থাকবে এবং 5 দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। এই মর্মে, যেহেতু নতুন শিক্ষাক্রমে 5 দিনের বেশি ক্লাস নেওয়ার সুযোগ নেই, আর এখানে বলা হচ্ছিল যে এই গরমে, অতি গরমে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, বিভিন্ন কারণে বন্ধ ছিল, এই কারণেই এই এতদিন শনিবার খোলা ছিল এবং এই 26 তারিখ যে কিছুদিন পিছিয়ে প্রতিষ্ঠান খুলছে, এটাও একটা কারণ। যে যেহেতু ক্লাস শিখন ঘাটতি আছে, এটা পূরণ করার জন্যই এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিখন ঘাটতির চেয়ে গুরুত্বপূর্ণ হলো এই 3 তারিখের যে পরীক্ষা বা মূল্যায়ন, এটার জন্য একটা প্রস্তুতি আছে। এজন্য 26 তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে সরকার এবং এভাবেই শিক্ষা প্রতিষ্ঠান চলতে থাকবে। অর্থাৎ গ্রীষ্মের যে ছুটিটা, সেটা আর এখানে যুক্ত হলো না। যাই হোক, ছুটিটাই আসল কথা না, আর বন্ধ রাখাটাও আসল কথা না। কথাটা হচ্ছে সময় মতো এবং বিশেষ সময় হাতে রেখেই, প্রয়োজনীয় সময় হাতে রেখেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এবং 3 তারিখের পরীক্ষা মূল্যায়নের যে সঠিক নির্দেশনা বা প্রশ্ন বা কীভাবে নেওয়া হবে, এটাও কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। অতএব আমি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো যাতে খুব দ্রুত এটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং যাতে এই মূল্যায়ন পরীক্ষা এটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, শিক্ষার্থীরা যাতে সঠিক নির্দেশনা পায়, এজন্য কর্তৃপক্ষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।